ওঠা, সকাল হতেই কাজ শুরু। প্রথম কাজটা হচ্ছে চালটা একেবারে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো, কেননা আজকে আমাকে টিউশন যেতে হবে, তোমাদের আগেই বলেছিলাম। ভাত করে রেখে যেতে হবে। এখন চালটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি অন্যান্য কাজগুলো করব। তারপরে ঝটপট ভাতটা বসিয়ে দেবো, যাতে আর সময় বেশি নষ্ট না হয়। কারণ 7টার মধ্যে আমাকে টিউশন যেতে হবে, তার আগে ভাত আর আনুষঙ্গিক আরও কিছু করে রেখে যেতে হবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শনিবার, আর শনিবারের সকালটা কিন্তু বেশ ভালো। রোদ ওঠেনি ঠিকই, কিন্তু বৃষ্টি নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে। কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ আজ সকালে যেতে হবে টিউশন। পল্লব গেছে ফুল তুলতে, আমার উঠে বাসি আসি কাজকর্ম সেরে এদিকে তো শুরু করে দিয়েছি। দেখলেই প্রেশার কুকারের মধ্যে ডিম আর আলুটা সেদ্ধ করে নিলাম। আজকে একদম প্লেন ডিমের ঝোল ভাত। আর চাটা একটু পরে করব, এখন যাব স্নান করব, পুজো করব, তারপরে চা করব। কারণ অলরেডি 6টা বেজে গেছে, 7টার মধ্যে আমাকে টিউশন পৌঁছতে হবে। দেখো সব রেডি করে ফেলেছি। এখানে রেডি করে ফেলেছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো, আর এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা। আর এদিকে চাও রেডি। শুধু যে চা রেডি করেছি তাই না, সেই সঙ্গে নিজেকেও রেডি করে নিয়েছি। আর এদিকে এখন চা আর বিস্কিট নিয়ে বসে গেছি। নিচেও মোটামুটি রেডি, কিন্তু বেজেছে এখন 6টা 40। ভাতটা সেকেন্ড ফুড দিয়ে রেখে তারপর যাবো। আর ডিম আর আলু তো সাথে করে নিয়েছে, ঝোলটা এসে গেল। গুড মর্নিং করলে না? ও আচ্ছা আচ্ছা। গুড মর্নিং। ভালো আছো সবাই? আমি ভালো আছি, আমরা ভালো আছি। বৃষ্টিটা কমেছে, জানি না কতটা কি হবে। বৃষ্টি তো হবেই হবে। বর্ষাকালে তো বৃষ্টি হবে। বর্ষাকালে বৃষ্টি হতো, এক নাগাড়ে হলে কাজেরও বাধা, সব কিছুতেই না বাধা। না, ওটা তো বর্ষার বৃষ্টি ছিল না, তাই বলো? ওটা কি বর্ষার বৃষ্টি ছিল? শনিবারটা একটু ভালো লাগে, কারণ রবিবারে ছুটি থাকে। তা আবার 15 দিন পরে ছুটি পাচ্ছি। 15 দিন পর ছুটি। অনেকেই কালকে ছুটি উপভোগ করে দিয়েছে। আমরা দুজন করিনি, আমরা দুজন না, একটা স্টাফরাও এসেছিল। এক, দুই, তিন, চার, ছেলেটা কয়জন এসেছে? 5, 6 ছেলে। ছেলে ছিল মোটামুটি ঘরে 3 জন। আচ্ছা, যদি কখনো এরকম কিছু আবিষ্কার হয় যে আমি টিউশন বাড়ি থেকেই রিমোট কন্ট্রোলে রান্নাটা করে ফেলতে পারতাম, রিমোটটা কন্ট্রোল করে দিতাম, মানে রিমোটে এটাকে কন্ট্রোল করতাম, ডিমটা ভাজা বসিয়ে দিতাম। তা না হোক, নিজের পক্ষে রাস্তায় বেরিয়ে রাস্তা থেকে যদি ডিমটা বসিয়ে দিতে পারতাম, ভাজাটা হয়ে যেত। বা ধরো কড়াই আর তেলটা দিয়ে ডিমটা দিয়ে গেছি, রাস্তা থেকে রিমোট কন্ট্রোল করে দিলাম, ডিম ভাজা শুরু হয়ে যেত। কত ভালো হতো বলো? পাগল হয়ে গেছি, পাগল। এসেই বসিয়ে দিয়েছি, ডিম ভাজা হয়েও গেল। এবার একদম নর্মাল ডিমের কারি বানিয়ে নেব। আজকে দুজনেরই বাসি ব্রেকফাস্ট, আমার হচ্ছে চাউমিন আর পল্লবের হচ্ছে ডালিয়া। আর একটা জিনিস নিয়ে এসেছি, দাঁড়াও দেখাই। টিউশন থেকে ফেরার পথে এগুলো নিয়ে আসলাম, একটা পাঞ্জাবি পাঁপড়, আর একটা হচ্ছে এই যে চিড়ে ভাজার প্যাকেট, একটা ক্রিম রোল, এগুলো নিয়ে আসলাম। এইগুলো ব্যাগে থাকলে কি বলো তো, টুকটাক খিদে টিদে পেলে টুকটাক খাওয়া যায়। একটা পল্লবকে দেবো, একটা আমার থাকবে। এটা একটা, দুটো দুজনের, ওইটাও দুটো দুজনের, কিন্তু ক্রিম রোলটা শুধুই আমার। এই যে এক কড়াই হেলহেলে ডিমের ঝোল, একদম টেলটেলে ডিমের ঝোল রেডি হয়ে গেছে। যেহেতু একটা তরকারি দিয়েই খাবো, তাই জন্য। অ্যাকচুয়ালি কী বলো তো, ডিমটাই আমরা বেশি করি,
এই অফিসে নিয়ে বেরোবো তো দুজনে, মাছ নিয়ে তো অফিসে যাওয়া যায় না, কত টাইম ধরে মাছের কাটা বেছে খাবো, তাই ডিম নেই ওই আর মাঝে মধ্যে চিকেন। মাসের শুরুটা আমাদের খুব আনন্দে কাটে জানো তো। আজকেও চলে এসেছি, বাড়িতে এসেছি তখন 4:30 বাজে, 4:30-র মধ্যে বাড়ি চলে এসেছি। আজকে পল্লব তো ফিল্ডে ছিল, আমি টোটো ধরে, আমরা এই 4-5 জন আসি, আমরা টোটো ধরে বাড়ি চলে এসেছি। আমি বললাম পল্লবকে আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি আর এই বৃষ্টি তো আবার শুরু হয়ে গেছে, দুপুরের পর থেকে যথারীতি বৃষ্টি চলছে। এখন বললাম কি ঘরে আছি, আজকে মৌয়ের বাড়ি যাওয়া নেই, মৌয়ের আজকে বোধহয় ফিরতে দেরি হবে অফিস থেকে, তো একটু বাড়িতে একটু পেঁয়াজি বানাবো, মুড়ি আর পেঁয়াজি খাওয়া হবে। আমি বললাম বৃষ্টি না পড়লে যে, ও ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ও চলে গেল পেঁয়াজ আর মুড়ি আনতে, পেঁয়াজটা বাড়ন্ত হয়ে গেছে। যাই হোক, আমিও কিন্তু তাই বলে ঘরে এসে কিন্তু বসে নিজের কাজ শুরু করেছি, ওই পেপার ওয়ার্কস কিছু থাকে তো সেগুলোকে সব সারছি আর কি। আর মোটামুটি 5 তারিখ পর্যন্ত একটু হালকা হালকাই যায়, তারপরে একটু চাপটা আসে, এইটাই আনন্দ, এইটুকুই আনন্দ। কালকে রবিবার, কিন্তু একটা নিরানন্দ এর মধ্যে আছে, কি বলো তো, এই ওয়েদারে আমি কাচবো কী করে, কাচবো তো কাচতে তো পারবো, বাথরুমে বসে কেচে নেবো, শুকাবো কী করে বলো তো। সমস্ত জামাকাপড়, আগের রোববার ছুটি ছিল না, গাদা জামাকাপড় জড়ো হয়েছে, এখন আবার দুজনের। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা এখনো হয়নি, সবে 5টা 35 হয়েছে। এ দেখো বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম, আর আমরা নিয়ে বসেছি ঘরে ভাজা পেঁয়াজি, আচারের তেল, আর এই চানাচুর দিয়ে মাখা মুড়ি, আর একদম চায়ের কালার দেখেছো, চা চমচম, চা চকচকে চা বলো। হ্যাঁ, এখন বেজেছে 11:10, যেন কত কাজ করে এলাম জানো তো। তখন ওই পেঁয়াজির জন্য যে মাখাটা করেছিলাম, পেঁয়াজ মাখাটা বাসন টাসন দিয়ে, ওইটা না তিনটে দুজনে খেয়ে একটু রেখে দিয়েছিলাম। সেই দিনে সয়াবিন বাটা একটু থেকে গেছিলো ফ্রিজে, খাওয়া হয়নি, ভাতই তো খাইনি, তারপরে আর খাওয়া হবে কি, কালকেও ভাত খাইনি, পরশু দিন একবেলা বিরিয়ানি খেয়েছি, আর একবেলা খেয়ে নিয়েছিলাম চিলা, আজকেও দুপুরবেলা তো আর ওটা নিয়ে যাওয়ার ব্যাপার নেই, তাই জন্য খাওয়া হয়নি, ওইটা ছিল। আমি বললাম তাহলে একটু থাক, খাওয়ার সময় আর দুটো পেঁয়াজি ভেজে নেবো, ওই ছোটো দুটো দুজনের জন্য ভেজে নিলাম। সোয়াবিন বাটাটার সাথে পেঁয়াজিটা দিয়ে খেতে দারুণ লাগলো। আর সত্যি বলতে কি পেঁয়াজিটা আজকে খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। প্রতিদিন যে তোমরা হয়তো বলবে নিজেই করে নিজেই বলছো, নিজে করে নিজেই বলছি, তার কারণ কি বলো তো, প্রতিদিন সব কিছু পারফেক্ট হয় না, আজকে একদম পারফেক্ট হয়েছে, মুড়মুড়ে হয়েছে, জুসি হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে। খেলাম, আর ডিমের ঝোল ছিল, ওই দিয়ে খেলাম, খেয়ে উঠে অল্প একটু বাসন ছিল মেজে নিলাম, হয়ে গেল। এখন বসেছি তোমাদের সাথে ভিডিওটা শেষ করব, আর মুখে একটু টোনার দেব। বিশেষত আমার এই টোনার মাখা আর আমার সাজুগুজুর অংশটা আমাকে যারা খারাপ কমেন্ট করে, আমার চ্যানেলে যারা ডিসলাইক দেওয়ার জন্য আসে, আমার চ্যানেলে যারা সিসিটিভি হয়ে থাকে, মূলত তাদের কথাই বলছি, যারা আমার হেটার্স, যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে। যদিও আমার চ্যানেলে নেগেটিভ কমেন্টের সংখ্যা খুবই কম, আমার চ্যানেলে করে না, অন্য কোথাও করে বেড়ায়, তাদের জন্য। তারা বেশ সুন্দর বলবে, সত্যুরে বুড়ি কত শখ বাচ্চা সাজার। আমি জাস্ট এনজয় করি বিষয়টা, দারুণ এনজয় করি। তাই এই দেখো, আমি না কচি সাজবো বলে এই টোনারটা মাখছি, জানো তোমরা কেউ মাখবে? এই দেখো আমি একদম কচি সাজবো, ঠ্যাপ ঠ্যাপ ঠাপ্পড় মারবো মুখের মধ্যে শুধু, তারপরে এরম করে ঘষবো, এরম করে ঘষবো, এরকম করে ঘষবো, ছাল চামড়া পুরো ছাড়িয়ে নেব মুখে, হয়ে গেল আমার টোনার মাখা। দেখলে পুরো ছাল চামড়া তুলে নিয়েছি মুখে। আমার ভালোবাসার মানুষজন, তোমরা তো আছোই, তোমরা আমার সঙ্গে ছিলে, আছো, থাকবে জানি। কালকে আসছি লাইভে, অবশ্যই লাইভ যখন হবে না, তার আগে এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, এই ভিডিওটা তোমরা দুপুরে পাবে। আজকে শনিবারের ভিডিওটা তোমরা দুপুরবেলা পাবে, রবিবার সন্ধ্যেবেলা 8টার সময় আসছি লাইভে। অনেক দিন লাইভ আসা হয় না, তোমরা বারবার বলছো দিদি লাইভ করো, আন্টি লাইভ করো, কাকিমা লাইভ করো, দাদা লাইভ করো। কালকে ইচ্ছে আছে লাইভে আসার, আজকে ভেবেছিলাম আসবো, কিন্তু এত ঝড় বৃষ্টি হচ্ছিল
যে হয়তো নেটওয়ার্ক পাওয়া যাবে না, লাইভেও আসবো, তোমাদের সাথে কথাও বলতে পারবো না, তার জন্য আজকেরটা বাতিল করলাম। তা না হলে আজকে একটা ভালো সুযোগ ছিল, কি বলো তো, আজকে তো অফিসও তাড়াতাড়ি ছুটি হয়েছিল, বাড়িও তাড়াতাড়ি চলে এসেছিলাম, যাকে 15 দিন বাদে কালকে হচ্ছে রবিবার, কালকে আমি বিছানা থেকে 7টার আগে উঠবো না, 7টার সময় বিছানা থেকে উঠবো, দেখো তার আগে উঠবোই না। আর কালকে কাজ আছে অনেক, কাজগুলো তো নিশ্চয়ই করব, রান্নাও কিছু একটু স্পেশাল করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। নির্মল আনন্দ দেওয়ার জন্য ব্লগটা বানালাম, এবং আমার লাইফটা যেমন আমি ঠিক সেইভাবেই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো মন্দ, আহ, মানে সুখ দুঃখ যা কিছু আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, আগামী দিনেও করব। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা বাই বাই, গুড নাইট।